সকালে আজকে 3 কাপ চা নিয়ে বসে পড়েছি, পড়াতে বসে গেছি তখন চাটা তৈরি করে এনে রাখলাম 3 কাপ চা 3 জনের জন্য। চলে এলাম বন্ধুরা, আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে। ছেলেটার আজকে তো ডিস্ট্রিক্টের খেলা আছে, তো তার জন্য সকালবেলা আজকে পরোটা আর আলুর তরকারি। আর এটা তো সকালে করে ফেলেছি, আর এটা খাওয়াও হয়ে গেছে, আমার হয়নি, আমি কেন রান্না করছিলাম। আজকে ও ডিস্ট্রিক্টের খেলা খেয়ে বেরিয়ে যাবে, তার জন্য ভাত করে দিয়েছি, একটু লেবু দিয়েছি, আলু ভাজা, ডাল, একটু পুঁই শাকে চচ্চড়ি করেছি, অল্প করে দিয়েছি, খাবে খেতে যায় না, আর পোস্ত যেটা পেলে ওর খাওয়া হয়ে যায়, তাই তো এটা দিয়ে হয়ে যাবে তো। খেয়ে নিচ্ছে কারণ ওকে বেরিয়ে পড়তে হবে। ডিস্ট্রিক্টের খেলা কটা থেকে? 12:30, 1:30 থেকে অন্তত 12টা 12:30 মধ্যে ক্লাবে, 12:30 মধ্যে ক্লাবে ওকে ঢুকতেই হবে। তার জন্য ও বেরিয়ে পড়ছে, তাদের খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাবে। তো চলুন আগে ওকে খাবার দাবারটা দিয়ে দিয়েছি, খেয়ে নিক, পরে সারাদিন আপনাদের সঙ্গে অনেক কথা হবে। চলে এলাম বন্ধুরা বিকেলবেলা, একটুখানি তো পড়াতে গেছিলাম, পড়িয়ে ফিরলাম। কালকে বাদে পরশু দিন আছে বাংলা টেকনো ইন্ডিয়ার, আর অ্যাবটের কালকে আছে হিন্দি, পরশু দিন আছে বাংলা, মানে এই দুটো দিন একটু চাপের ব্যাপার আছে। তো ওদের তো একটুখানি দেখিয়ে দিলে ভালো, যত আমার সামনে করিয়ে নেবো ততই ভালো। তার জন্য একটু গেছিলাম। তো এসে যেটা হচ্ছে, একটু চা না হলে কখনোই মনটা যেন কেমন করে। তো বসে পড়েছি সানডে তে একটু চা আর একটু বিস্কিট নিয়ে। তবে আজকে কোনো স্পেশাল কিছু রান্নাবান্না কিছুই হয়নি, যেহেতু ডিস্ট্রিক্টের খেলা ছিল। সকালবেলা ওই আলু পোস্ত, ডাল, তরকারি, আলু ভাজা এইসব খেয়েই ও চলে গেছিলো, আমাদেরও ওই দিয়েই চালিয়ে নিয়েছি। আজকে ও যখন বাড়িতে নেই তখন আবার এক্সট্রা কিছু করার আর প্রবণতাও ছিল না, ইচ্ছেও ছিল না। আলু পোস্ত অনেক দামি খাবার বাবা। হ্যাঁ, আমি তো বলছি অন্যদিন যেমন কি রবিবার মানে একটুখানি চিকেন করি বা একটু মটন করি, পোলাও করি। এবারে মানে এই সপ্তাহটা সানডেটা পুরো আকারে নিরামিষ গেছে। তবে হ্যাঁ, একটু এখন বেরোবো, মানে বেরোবো মানে কি, এই যে দেখতে পাচ্ছেন, মানে আমাকে বেরোতেই হবে, তাই তো, আমাকে বেরোতেই হবে। সানডে আমাকে একটু বেরোতেই হবে। চলো তুমি একটু বেরো, তো ওই জন্য ওর সঙ্গে একটু বেরোই, দেখি একটু বাইরে টুকিটাকি দু একটা জিনিস যদি কেনার আছে কিনে একটুখানি ঘুরে চলে আসবো। চলুন আপনাদেরকে অবশ্যই দেখাবো। বেরিয়ে পড়ছি আমি, ছেলে, একটুখানি যাবো, দুজনে মিলে একটু বেরোবো। মানে এই কদিন ধরে তো বেরোনো হয় না, রোজ পড়ানো, মাত্র পড়িয়ে টড়িয়ে সব কমপ্লিট, এরপরে আর পড়ানো নেই। আজকের মতন রবিবারে, আবার কালকে সোমবার থেকে আরম্ভ হবে, তাই বললাম চল দুজনে একটুখানি যাই। তো আর আমি এখন বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। খুব একটা কিছু দূরে নয়, বা খুব একটা এমন ব্যাপক জায়গায় যাচ্ছি না, একটি বিকেলবেলা যেমন ঘুরতে যাই সন্ধ্যেবেলা, তো যাচ্ছি। আর যার সাথে যাচ্ছি তাকে দেখাবো না, এই যে যাচ্ছেন, দুজনে বেরিয়ে পড়ছি, চলুন তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আজকে চলে গেছিলাম চন্দননগরে কাবাবিয়ানায়, আমি, ছেলে, ওর বাবা 3 জনই গেছিলাম। তবে এখানে দাঁড়িয়ে পড়েছি, দুজনে অর্ডার দিয়ে দিয়েছি 2 প্লেট 3 প্লেট মোমো। ওর বাবারটা দেরিতে আসছে, আমাদের 2 প্লেট অলরেডি চলে এসছে। তো কাবাবিয়ানার মোমোর সঙ্গে কোনো রকম তুলনা করা যায় না, যেমন টেস্টি তেমনি ওখানকার স্যুপটাও দারুণ। সামনেই টেন্স দেখতে পাচ্ছেন, দুজনে দাঁড়িয়ে পড়েছি, খাবো বলে অলরেডি রেডি হয়ে গেছি। তো দুজনের মধ্যে একটু কথা বলছি, সামনে চলে এসছে মোমো একেবারে স্যুপ দিয়ে। তারপর বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, মেহেক থেকে বিরিয়ানি নিয়ে নিলাম, নিয়ে চন্দননগরের স্ট্যান্ড রোড দিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন আজকে রবিবারে বাজারে প্রচণ্ড ভিড়, আর চারিদিকে সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছে উইকেন্ডে একটুখানি আনন্দ করার জন্য। সপ্তাহে একদিন ছুটি, লোকে চায় একটু আনন্দ করে নিজেদের মধ্যে দিন কাটাতে। আমাদের সেটা হয় না প্রতি রবিবার, তবে এই রবিবার একটু বিকেলটা ফাঁকা পেয়েছিলাম বলে ছেলের অনেক অনুরোধে একটু গেছিলাম চন্দননগরে। এর বেশি কোথায় আর যাবো, চটজলদি যেখানে যাওয়া হয়ে যায়, তো সেই জন্যে গেছিলাম। তো এই একটুখানি এগোতেই এখানে কালকে মনে হয় ঠাকুর পুজো হয়েছিল না, শিব ঠাকুর, এখনও আজকে রবিবার, তাই এখানে দেখলাম বেশ সুন্দর করে খিচুড়ি দেওয়া হচ্ছিল, আর তার সঙ্গে বেশ তরকারি দেওয়া হচ্ছিল, গরম গরম খিচুড়ি। আমি কখনোই সেই লোভ ছাড়তে পারলাম না, যাই খাই না কেন মনে হচ্ছিলো একটুখানি খাই বলে গাড়ি দাঁড় করিয়ে আমি আর ছেলে চলে গেলাম। সবাই লাইন দিয়ে নিচ্ছে, আমরাও কোনো ব্যতিক্রম নেই, দুজন দূর হাতে নিয়ে নিলাম।
দারুণ সুন্দর। আর এখানে দেখছেন চন্দননগরে মেলা বসেছে স্ট্যান্ড রোডের ওপরেই, তো সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপর ওই খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর করে আস্তে আস্তে খাচ্ছিলাম, কারণ খিচুড়িটা প্রচণ্ড গরম ছিল। তবে হ্যাঁ, যেটা না বললেই নয়, দারুণ টেস্টি হয়েছিল। আর খিচুড়ি জানি না আমি যেমনই হোক না কেন, ভোগের খিচুড়ি আমি কোনো ক্রমে ছাড়তে রাজি নই। তাই একটু খেয়ে নিলাম এবং চলে যাচ্ছি এবার বাড়ির দিকেও রওনা হচ্ছি। স্ট্যান্ডার্ড ঘাট থেকে বেরোবার আগে এখানে দাঁড়িয়ে যখন খাচ্ছিলাম তাই একটু ভিডিও করলাম। প্রচুর রাস্তায় দেখছেন ভিড়, তো বাড়ি চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে রাতের ডিনারে কি কি করেছি সেটা আজকে দেখানোর মতন কিছুই নেই। ওবেলার আমার আলু কি বলে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ভাত তো আছেই, যেটা আমি একটু হলেও খাই। আর আপনাদের বললাম আজকে মেহেক থেকে ডিসকাউন্টে 2টো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, চিকেন বিরিয়ানি। 2টো চিকেন বিরিয়ানি অনেকটাই দিয়েছে, ফুল প্লেট। আর এখানে আলাদা করে ঘরে স্যালাড করে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে গ্রিন চাটনি, যেটা পুদিনা পাতা তারপরে নানা রকম দিয়ে বানাই, আমিও ঘরে বানাই, বেশ সুন্দরই হয় খেতে সেটা দিয়ে। তো আজকে এটা দিয়ে যেহেতু চন্দননগর গেছিলাম, আপনাদের তো বললাম চন্দননগরে গেলাম বলেই একটু ঘোরা হলো, সন্ধ্যেবেলাটা একটু খাওয়া হলো। আর একেবারে আসার সময় আমি একটু বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম, যেহেতু আমার কাছে কার্ডটা ছিল এবং ডিসকাউন্টে পেলাম বলে। তো চলুন, ব্লগটা আর ভালো বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্রত্যেক দিনকার মতন বলি করবেন, আর আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। গুড নাইট, টাটা।